আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ হাবিবুর রহমান, 10 নং গোরাই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। আমি আসন্ন 10 নং গোরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমি ঘোষণা করতেছি। আমি আশা করি আমি 10 নং গোরাই ইউনিয়নের আপামর জনতার সকলের কল্যাণের কাজে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপামর জনতার কল্যাণের কাজ করব এবং প্রজাতান্ত্রিক সরকারের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যেকটি কাজ আমি ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাল্লাহ। পাশাপাশি আমি একটা কথা বলবো, শোষণের বিরুদ্ধে দাঁড়ানো সাহসী হলো বিপ্লব। প্রথমেই থাকবে আমার গোরাইতে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং আমাদের গোরাইতে শিল্পাঞ্চল, এই গোরাইতে বিগত দিনে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা ছিল তারা মালিকের গোলাম হয়ে আমাদের গোরাই ইউনিয়নের তথা মির্জাপুরের কোনো যুবকের কোনো চাকরি বা কোনো মা বোনদের কোনো চাকরি আমাদের এলাকায় ফ্যাক্টরিতে হয় না, বিশেষ করে আমাদের গোরাইতে। সেরকমই দেখা যাচ্ছে এই গোরাইতে আবার নতুন করে সেই রকমই আবার নতুন একটা গ্রুপ কাজ করতেছে। কোনো ফ্যাক্টরিতে এই গোরাইয়ের কোনো লোকের চাকরি হতেছে না। আমার প্রথম কাজই হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে গোরাইতে যেন প্রত্যেকটা ফ্যাক্টরি জানি গোরাইয়ের ছেলে পেলে এবং কি আমার মা বোনদের যেন চাকরি হয়, যারা চাকরি করার জন্য ইচ্ছুক। এবং আমার প্রথম আরেকটা ধাপ, সেটা হলো গোরাইতে মাদক মুক্ত জিরো টলারেন্সে ইনশাল্লাহ আনবো। আমাকে যদি আসন্ন 10 নং গোরাই ইউনিয়ন পরিষদের সকলে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানাই, তাহলে আমি জিরো টলারেন্সে আমি মাদক মুক্ত আনবো ইনশাল্লাহ, সকলের সহযোগিতা নিয়ে। এবং আরো পাশাপাশি বলবো, আপনারা যদি আমাকে এই 10 নং গোরাই ইউনিয়নবাসী যদি আমাকে আসন্ন চেয়ারম্যান নির্বাচনে আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমাদের দেশনায়ক তারেক রহমানের, বাংলাদেশের প্রধানমন্ত্রীর যত কাজ আসবে আমি সকলের ঘরে ঘরে পৌঁছে দিব, এবং রাস্তাঘাট উন্নয়নের কাজের জন্য আমি সর্বক্ষণ থাকবো ইনশাল্লাহ। যদি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 10 নং গোরাই ইউনিয়নে আমাকে আপনারা ভোট দিয়ে যদি চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমি আপনারা দেখেছেন, জানেন, শুনেন, সবাই বুঝেন যে যারা বিগত দিনে চেয়ারম্যান মেম্বারি করেছে তাদের দ্বার প্রান্তে ঘুরতে ঘুরতে আপনারা শেষে নৈরাশ হয়ে আপনারা ঘুরে যান। আশা করি আমাকে যদি এই 10 নং গোরাই ইউনিয়নের চেয়ারম্যান করেন, তাহলে আমি অবশ্যই এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আপনাদের দ্বার প্রান্তে আমি ইনশাল্লাহ নিয়ে যাব। আমি আরও বলবো, এই 10 নং গোরাই ইউনিয়নে এই 9টা ওয়ার্ডে যে সকল রাস্তাঘাট অবহেলিতভাবে পড়ে আছে, আমি প্রত্যেক এলাকার নিজ নিজ এলাকার জনসাধারণ নিয়ে আমি কাজ করতে চাই, এবং পাশাপাশি প্রশাসনের সহযোগিতা নিয়েও আমি এই কাজ করতে চাই। আমি আরও বলবো, এই গোরাই ইউনিয়নে যদি কোনো পরিবারে, কোনো সমাজে বা কোনো পাড়া মহল্লায় বা এলাকায় কোনো মাদকাসক্ত থাকে, তাহলে আমাকে বলবেন। আমি নিজে এবং কি প্রশাসনের সহযোগিতা নিয়ে, এবং কোনো মাদক বিক্রেতা যদি থাকে আমাকে আপনারা বলবেন, আমি নিজে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এটার আমি প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। সর্বোপরি বলবো,
আমি আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো বন্ধু, ভাতিজা। আমি এই 10 নং গোরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেছি। আপনারা সকলেই আমাকে ভোট দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি।